বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জনাব মোহসেন উদ্দিন, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। বিশেষ করে আসলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোই আমরা পড়ায় থাকি। একাদশেও দুইটা থেকেই টাচ করি, দ্বাদশেও তাই। তবে বিশেষ করে সম্প্রতি যে শিক্ষা বোর্ড হতে আমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। এই কোভিড-19 মহামারী, সেই মহামারীর প্রেক্ষিতে একটি দুর্যোগপূর্ণ সময়ের প্রেক্ষিতে আমরা শ্রেণীতে পাঠদান থেকে পাঠদানে ব্যাহত হই। এজন্য আমরা বেশ কিছুদিন যাবৎ অনলাইন ক্লাস চালিয়ে আসছি। তবে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জিত হয়নি। এই জন্য আমরা কিছু রেকর্ডেড ক্লাস তোমাদের কাছে উপস্থাপন করব। তো এই রেকর্ডেড ক্লাসগুলো আমাদের নির্দেশনা হয়েছে যে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে। সংক্ষিপ্ত সিলেবাস বোর্ড কর্তৃক আমাদেরকে দেওয়া হয়েছে। সেই আলোকে আজ আমি ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করতেছি। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে রয়েছে আল কোরআন পরিচিতি। আল কোরআন, এখানে তোমাদের জন্য যেটা সংক্ষিপ্ত সিলেবাসে যেটা বলা হয়েছে যে আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা। তবে এর আগে তোমাদের সাথে ক্লাসরুমে আমরা যে আলোচনা করেছিলাম, তোমাদের সাথে ক্লাস পেয়েছিলাম আমরা, বিশেষ করে দ্বাদশ শ্রেণীর, একাদশের সাথে ক্লাস পাইনি শ্রেণীকক্ষে। দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের সাথে যে আলোচনা হয়েছিল, সেখানে আমি কোরআন পরিচিতিতে সাধারণত বেশ কিছু আলোচনা, সাধারণ জ্ঞানের কথা, কোরআন সম্পর্কে, কোরআনের যে পারিভাষিক কিছু নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন 99টি গুণবাচক নাম রয়েছে, সেরকম কোরআনেরও এরকম কিছু নাম রয়েছে। যাই হোক, সেই কোরআনের যে গুণবাচক নামগুলো, সেগুলো বিশ্লেষণ করলে আমরা এই আদর্শ জীবন গঠনে আল কোরআনের যে ভূমিকা, সেটা অনেকটাই স্পষ্ট হয়ে যায়। তো আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা, এটার উপর আলোচনা করতে গেলে সর্বপ্রথম বলতে হয় আল কোরআন তো মানব জাতির জীবন গঠনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে যে ওহী পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে, মানুষকে সংশোধন করার জন্য, মানুষ যাতে আলোর পথে, সঠিক সুন্দর পথে চলতে পারে। এই জন্য কোরআনের যে কতিপয় যে নাম, তার মধ্যে রয়েছে, কোরআনের অর্থ হচ্ছে আন-নূর, মানে আলোকবর্তিকা। মানে এটা সত্য মিথ্যা এবং কি এই আমাদের আলোর পথ, আমরা যাতে বিচ্যুত না হয়ে যাই, বিপদগামী না হয়ে যাই। পৃথিবীতে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা সৃষ্টির সেরা জীব, সেই হিসেবে স্বাধীনভাবে পাঠিয়েছেন। এই জন্য স্বাধীন মানুষ যাতে তার সঠিক লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে যায়, যে আল্লাহ আমাদেরকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই যে স্বল্পকালীন জিন্দিগি, এটাই কি শেষ, নাকি আরো একটি দীর্ঘ জীবন রয়েছে, অনন্ত জীবন, পরকালীন জীবন, যে জীবনের শুরু আছে শেষ নেই, সেই জীবন সম্পর্কে আমাদের ধারণা কোথা থেকে পাবো আমরা? আমি কোরআনের আলোচনায়, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম যে
জ্ঞান অর্জনের মাধ্যমেই মানুষ আসলে জীবন গঠন করে, আদর্শ জীবন গঠন করে, সঠিক সুন্দর পথে চলে। জ্ঞান যদি না থাকে তাহলে তো কোনোভাবেই মানুষ নিজেকে জানতে পারবে না, বুঝতে পারবে না, নিজেকে পরিচালিত করতে পারবে না, সঠিকভাবে পরিচালিত করতে পারবে না। আর নিজেকেই যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে না পারি তাহলে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত হবে? আল্লাহর নির্দেশিত পথে, আল্লাহর নির্দেশিত পথ এই একমাত্র আদর্শ পথ। আর কোনো পথই আমাদের জন্য গ্রহণযোগ্য কোনো পাথেয় নয়। আল কোরআনের কতিপয় নামের মধ্যে আমরা বিশেষ করে আল ফুরকান, যে আল ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। তো কিসের সাথে পার্থক্যকারী? সত্য এবং মিথ্যার সাথে পার্থক্যকারী। কোনটা ন্যায়ের পথ, কোনটা অন্যায়ের পথ, কোনটা সত্যের পথ, কোনটা মিথ্যার পথ, এগুলো আমরা কোথা থেকে জানবো, কোথা থেকে বুঝবো? এই যে আল্লাহর যে প্রদত্ত যে ওহী, এই ওহী থেকে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। তো যেটা বলতেছিলাম যে জ্ঞান অর্জন অবশ্যই, কারণ কি কোরআনের যে প্রথম কথাই কিন্তু, কোরআনের যে প্রথম যে আয়াত হেরা পর্বতের গুহা আল্লাহ নাজিল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। তার প্রথম শব্দই হচ্ছে ইকরা, পড়ুন, পড়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে শিক্ষা দিয়েছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে হাতে কলমে শিখিয়েছেন, এই কথাগুলো। তারপরে বিজ্ঞানের কথা এসেছে, আরো অনেক কথা এসেছে কোরআনের মধ্যে। কোরআন হলো সকল বিষয়ের একটি সন্নিবেশ। আমি পিছনের কথা একটু, যে দীর্ঘদিন আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তোমাদের স্মরণ করানোর জন্য পিছনের কথাগুলো একটু টানতেছি। যে আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে জ্ঞান অর্জনের ক্ষেত্র, আমাদের সাধারণ এটা বোঝার বিষয়, যে জ্ঞান অর্জনের ক্ষেত্র তিনটি ক্ষেত্র রয়েছে জ্ঞান অর্জনের। কি কি? যে প্রথমত আমরা জ্ঞান অর্জন করি ইতিহাস থেকে, প্রথমত জ্ঞান অর্জন করে থাকি আমরা প্রকৃতি থেকে, নেচার, প্রকৃতি থেকে। প্রকৃতি যেখানে ব্যর্থ হয় বা তারপরে আমরা শিখে থাকি ইতিহাস থেকে, তারপরে আমরা শিখি ওহী বা প্রত্যাদেশ থেকে। প্রথমত যে আমরা শিখে থাকি যে ইতিহাস থেকে শিখি, তারপরে প্রকৃতি থেকে শিখি। প্রথমত প্রকৃতি থেকে কিরকম, আমি যদি একটু বলি, ব্যাখ্যা দিই, তাহলে দেখি যে যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এমন মানুষ বা যে কোনো প্রাণী, মানুষের জন্য তো শিক্ষা দীক্ষা বা মানুষের জন্য ওহী নাজিল হয়েছে, কিতাব পাঠিয়েছেন আল্লাহ, অন্য কোনো প্রাণীর জন্য পাঠান নাই। কিন্তু সকল প্রাণীরই কিন্তু জ্ঞান রয়েছে, তার তার ক্ষেত্র অনুযায়ী জ্ঞান রয়েছে। এমনকি মানুষও, যে মানুষ কখনো অক্ষর জ্ঞান নেই, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কোনো কিছু শিখে নেই, প্রকৃতি থেকে মানুষ কিছু জ্ঞান প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে, যা কখনো শিখতে হয় না। এমনি এমনি যে ব্যথা পেলে কান্না করতে হবে, হ্যাঁ, তারপরে একজন কৃষক প্রকৃতি থেকে অনেক কিছু শিখে থাকে কাজ করতে করতে। হ্যাঁ, সেটা দেখা যায় অনেক সময় আমরা পাঠ্যপুস্তক পড়েও অনেক জ্ঞান অর্জন, সেই জ্ঞান অর্জন করতে পারি না। যাই হোক, আমরা একটু তাকালেই জিনিসটা বুঝতে পারবো যে প্রকৃতি থেকে কিছু জ্ঞান অর্জন করা যায়। কিন্তু প্রকৃতি থেকে, প্রকৃতিরও একটি সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা রয়েছে আমাদের কোন পর্যন্ত কি শিখাতে পারবে। যেমন একজন মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, এবং মৃত্যুর পরে সেই মানুষটা যদি কবর দিয়ে রাখা হয়, মাটির নিচে রাখা হয়, তারপরে সেই মাটির নিচে কি হচ্ছে না হচ্ছে, সেই প্রকৃতিতে আমরা যত গবেষণা করি, যত কিছুই করি না কেন, সেই প্রকৃতির কাছে আমরা কিছুই আসলে এ ব্যাপারে শিখতে পারবো না, যে কোথায় গেল, কি হলো, এই রুহু কোথায় গেল। তারপরে ইতিহাস থেকে শিক্ষা, দ্বিতীয়ত ইতিহাস থেকে আমরা শিখে থাকি, যে ঐতিহাসিক ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে এটা করলে এটা হয়, এটা করলে এটা, অনেক কিছুই ঘটনা আমরা বুঝতে পারি। সেই ব্রড সেন্সে চিন্তা করলে সবকিছুই, যা কিছু কে যে পূর্ব অভিজ্ঞতা, সেই পূর্ব অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখা হয়, বা পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যে শিক্ষা লাভ করি, সেটাই হচ্ছে ইতিহাস। এই হিসাব চিন্তা করলে, যে ব্রড সেন্সে চিন্তা করলে ইতিহাস বই আছে, আর যত পুস্তক রয়েছে সবই এক ধরনের ইতিহাস। সেটা কেমিস্ট্রির সূত্র হোক, ম্যাথের সূত্র হোক, বা ফিজিক্সের সূত্র হোক, যা কিছুই হোক না কেন, সবকিছুই এক ধরনের
ইতিহাস হিসেবে ব্রড সেন্সে আমরা বলতে পারি যে সবই ইতিহাস। এই ইতিহাসের সীমাবদ্ধতা রয়েছে যে কোন পর্যন্ত আমাদেরকে শিখাতে পারবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন কোনো বিজ্ঞানীও আজ পর্যন্ত বলতে পারেনি, তারপরে কোনো ইতিহাসও ব্যাখ্যা দিতে পারেনি যে আমরা আসলে এই মানুষ সৃষ্টির রহস্য কি এবং মানুষকে আল্লাহ যে পরকালীন এই যে স্বল্পকালীন জিন্দিগি আমাদের 60-70-80 কেউ 100 বছর, এই তো আমরা আমাদের জিন্দিগি পৃথিবীতে আমরা বেঁচে থাকি, এইটুকুই কি আমাদের শেষ? এই জিন্দিগি শেষ? এই জিন্দিগি যদি শেষ হয়ে যায় তাহলে তো আমাদের শ্রেষ্ঠত্বর কিছু রইল না, তাহলে তো আমরা শ্রেষ্ঠ জীব হলাম না। আমাদের পরকালের একটা জিন্দিগি রয়েছে, সেই জিন্দিগিটার শুরু আছে শেষ নেই, এবং সেটা আমরা কোথা থেকে জানবো, কোথা থেকে শিখবো যে পরকালীন জিন্দিগিটা কেমন হবে, কি হবে, এবং কি করলে সেটা সুখময় হবে, কি করলে আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন, সেগুলো সম্পর্কে আমরা কোথা থেকে জানবো? আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ওহির মাধ্যমে। ওহির মাধ্যমে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তাদের মাধ্যমে 104খানা কিতাব পাঠিয়েছেন মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য, আদর্শ জীবন গড়ার জন্য। এই যে আদর্শ জীবন, এই আদর্শ জীবন গড়তে হলে অবশ্যই আমাদেরকে এই ওহী সম্পর্কে, আল্লাহর যে প্রেরিত ওহী, আমরা ওহীর আলোচনায় বলেছি এর আগের ক্লাসগুলোতে যে ওহী 2 ধরনের ওহী আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ ওহী আর একটা হচ্ছে পরোক্ষ ওহী। এটা বোঝার জন্য যে হাদিসও কিন্তু পরোক্ষ ওহী, হাদিস কিন্তু ওহী, এটা পরোক্ষ ওহী, আর কোরআন হচ্ছে প্রত্যক্ষ ওহী। কারণ হাদিসের ভাব ভাষা, কোরআনের ভাব এবং ভাষা দুটো আল্লাহর, আর হাদিসের ভাব আল্লাহর, ভাষা রাসূলের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যা কিছু ঘটেছে সবই আসলে মানব জাতিকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য হয়েছে। এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যাদের হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কিছু করেননি, নিজে থেকে কোনো কিছু করেননি, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছুই তিনি করেননি। তাহলে এই রাসূলের যে জীবনটা, রাসূলের যে জিন্দিগি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি গ্রহণযোগ্য একটি আদর্শ। তো গ্রহণযোগ্য যে আদর্শ, এই রাসূলের জীবন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনই আমাদের আসলে আদর্শ জীবন। আসলে আদর্শ বলতে আসলে কি বোঝায়? আদর্শ আসলে কি? আদর্শ এর আরবি প্রতিশব্দ হচ্ছে উসওয়া। উসওয়া শব্দের অর্থ হচ্ছে আদর্শ, আরবিতে বলা হয় উসওয়া। আদর্শ বলতে অনুকরণীয়, অনুসরণীয় ও গ্রহণযোগ্য চালচলন এবং রীতিনীতিকে বোঝায়। তাহলে আমরা আদর্শ বলতে কি বুঝলাম? যে অনুসরণীয়, অনুকরণীয় ও গ্রহণযোগ্য চালচলন এবং রীতিনীতি। আমার যে চালচলন, রীতিনীতি বিভিন্ন ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব কিছুর রীতিনীতি হবে সে অনুসরণীয়, অনুকরণীয় এবং সৃষ্টিকর্তার নির্দেশিত পথে। এই অনুসরণীয়, অনুকরণীয় এই জন্য বলা হয়েছে যে একটি ভালো কাজের অনুসরণ করা প্রত্যেকের যেমন দায়িত্ব, তেমনি নিজেরও পালন করার যেমন দায়িত্ব, প্রত্যেকেরই সেটা পালন করার দায়িত্ব। আদর্শ জীবন গঠনের জন্য এই যে এই রীতিনীতিগুলো, যে পবিত্র কোরআনে যেভাবে বলা হয়েছে মানুষের সামগ্রিক জীবন সুন্দর ও সফল করতে কোরআন মজিদ প্রদত্ত যেসব রীতিনীতি রয়েছে তার অনুসরণের মাধ্যমেই মানুষ আদর্শ জীবন গঠন করতে পারে। তাহলে আদর্শ জীবন গঠন করতে হলে অবশ্যই কোরআনকে অনুসরণ করতে হবে এবং রাসূলকে অনুসরণ করতে হবে, যার মাধ্যমে কোরআন আমাদের কাছে পৌঁছেছে, এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন আমাদের জন্য, আমাদের সংশোধনের জন্য। শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জীবনের শ্রেষ্ঠ আদর্শ, কারণ তিনি কোনো কাজই নিজে থেকে করেননি। আল্লাহর নির্দেশিত, আল্লাহর নির্দেশ ছাড়া তিনি কোনো কিছু করেননি। মানব জাতির এই যে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যে অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এটা কোরআনের মধ্যে স্পষ্ট। কোরআনের প্রতিটা সেন্টেন্স, প্রতিটা আয়াত আমাদের জন্য অবশ্যই পালনীয়, না হলে আমরা মুসলিম থাকবো না, তাই না? তাহলে আমরা যারা কোরআনকে বিশ্বাস করি এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে সূরা আজহাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। মানব জাতির ব্যক্তি জীবন হতে শুরু করে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় জীবন, তারপরে ধর্মীয় ও আধ্যাত্মিক জীবন, শিক্ষা, সংস্কৃতি, আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই কোরআনের দিক নির্দেশনা সুস্পষ্ট রয়েছে, একদম স্পষ্ট নির্দেশনা রয়েছে। তো আদর্শ জীবন গঠনে আমরা কোরআনের আলোচনা থেকে অনেকটাই একেবারেই স্পষ্ট যে আল কোরআন এই মানুষের জন্য কি আদর্শ জীবন গঠনে ভূমিকা রাখতে পারে। অন্য কোনো মানব রচিত কোনো গ্রন্থ বা মানব রচিত কোনো মতবাদ আদর্শ জীবন গঠন করতে পারে না। আদর্শ জীবনের জন্য অবশ্যই কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনের ভূমিকাই প্রাধান্য। এ প্রসঙ্গে সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কোরআন মানব জাতির পথ নির্দেশক এবং সৎ পথের সুস্পষ্ট নীতিমালা আর সত্যাসত্যের পার্থক্য নির্ণয়কারী। আল কোরআনই মানব জাতির জন্য পথ নির্দেশক। তাহলে মানব জাতির জন্য যে কি কি বিষয়ে আমরা যে আদর্শ জীবন গঠনে আল কোরআনের যে ভূমিকা সেটা আমরা কয়েকটা অংশে ভাগ করতে পারি। বিশেষ করে আসলে কি তোমাদের সৃজনশীল প্রশ্ন এসে থাকে, তবে সৃজনশীল পদ্ধতিতে এই আমাদের যে টেক্সট বুক রয়েছে এটা পড়ে আমরা এটা থেকে আলোচনা করব এবং এর মধ্যে থেকে তোমরা সৃজনশীল উত্তর খুঁজে পাবে এবং সেই অনুযায়ী তোমরা লিখবে। তোমাদেরকে সৃজনশীলে দেখা গেল একটা উদ্ধৃতি দেওয়া থাকে, উদ্দীপক দেওয়া থাকে, সেই উদ্দীপক কিন্তু কোনো একটা চ্যাপ্টারের দিকে তোমাদেরকে কোনো একটা টপিক্সের দিকে ইঙ্গিত করা থাকে, সেই টপিক্সের আলোকেই তোমাদের লিখতে হয়। অতএব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সেই আলোকেই আলোচনা করতেছি যে আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা। তা আল কোরআনের ভূমিকা আদর্শ জীবন গঠনের জন্য যে আমরা কোরআনের আলোচনা থেকে যেটুকু বুঝলাম যে আসলে কোরআনের বিকল্প নেই। তবে আমি এখানে পয়েন্ট আকারে যে কোন কোন ক্ষেত্রে যে আল কোরআন যে ভূমিকা রেখেছে, সকল ক্ষেত্রে এই ভূমিকা রেখেছে। যে আল কোরআনকে এই জন্য বলা হয় যে আল কোরআন ইসলামকে পরিপূর্ণ করেছে, এই জন্য বলা হয়েছে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। পরিপূর্ণ বলতে আমরা কি বুঝি? পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ, এক বিন্দু মাত্র কোনো কমতি নেই, যেখানে সকল বিষয়ে দিক নির্দেশনা আল কোরআনে রয়েছে। তারপরও আমি ব্যক্তিগত জীবনে, মানুষের জীবনে, জীবন গঠনের ক্ষেত্রে কয়েকটি ধাপ আমি আলোচনা করতেছি পয়েন্ট আকারে। প্রথমত ব্যক্তি জীবন গঠনে আল কোরআন, তারপরে আমি এগুলো ব্যাখ্যা একটু পরে দিতেছি। আমি এখানে 8টা পয়েন্ট তোমাদের কাছে উপস্থাপন করব যে ব্যক্তিগত জীবন গঠনে আল কোরআন, পারিবারিক জীবন গঠনে আল কোরআন, রাজনৈতিক জীবন গঠনে আল কোরআন, রাষ্ট্রীয় জীবন গঠনে আল কোরআন, অর্থনৈতিক জীবন গঠনে আল কোরআন, ধর্মীয় ও আধ্যাত্মিক জীবন গঠনে আল কোরআন, শিক্ষা ও সাংস্কৃতিক জীবন গঠনে আল কোরআন, আন্তর্জাতিক জীবন গঠনে আল কোরআন। এখানে এই যে 8টি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের সাথে যেটা পার্থিব জগতে যেটা ওতপ্রোতভাবে জড়িত। আর এই যে পার্থিব জগতের বিষয়গুলো, আমরা যে পৃথিবীতে চলব, এগুলো যদি এই আল কোরআনের নির্দেশনা অনুযায়ী আল কোরআনের পথে যদি আমরা চলতে পারি, তাহলে পরকালীন জীবনের
সুখ শান্তি এমনিতেই চলে আসবে আল্লাহর নির্দেশিত পথে। এই নির্দেশিত পথগুলোতে যদি আমরা চলতে পারি। ব্যক্তিগত জীবনে, এখন ব্যক্তিগত জীবনে আল কোরআনের কি ভূমিকা রয়েছে? আসলে আল কোরআন আদর্শ জীবন গঠন পদ্ধতি সুস্পষ্টভাবে পেশ করা হয়েছে। আল কোরআনে আদর্শ জীবন কিভাবে গঠন করা হবে, সেখানে ব্যক্তি পর্যায়ে, আমরা যারা ব্যক্তি পর্যায়ে রয়েছি তারা শিরক, বিদাত, কুফর, কপটতা, নিজ নিজ প্রবৃত্তির অনুসরণ পরিহার করে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করার প্রতি কোরআন দিক নির্দেশ যে করেছে, যাবতীয় অন্যায় পাপ পরিহার করে পুত পবিত্র ও নিষ্কলুষ জীবন আচরণের প্রতি কোরআন মজিদ ব্যক্তিকে আহ্বান জানিয়েছে। ব্যক্তি যে আল্লাহর প্রতি কোনো শিরক করবে না, যে আল্লাহর দেয়া যে নির্দেশনা রয়েছে সে অনুযায়ী চলবে, কোন রকম কপটতা বা কুপ্রবৃত্তির অনুসরণ করবে না। এই কুপ্রবৃত্তিগুলো, খারাপ প্রবৃত্তি থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রেখে নিজের জীবনটাকে, নিজের চরিত্রটাকে সুন্দরভাবে গঠন করবে। এটা সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আল কোরআন। এই জন্য আল কোরআনের ভূমিকা সর্বাধিক। এ ব্যাপারে আল কোরআনের ভূমিকার কোনো কমতি নেই। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের 7 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মানুষের নামের ও সে সত্তার শপথ যিনি তা সুবিন্যস্ত করেছেন, পরে তাকে তার অসৎ কাজ ও সৎকর্মের ভাষা দান করেছেন। যে নিজেকে পবিত্র করে সে সফল কাম হয়, এবং যে নিজেকে কলুষিত করে সে হয় ব্যর্থ। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন কোরআনের, যে সূরা ইসরার মধ্যে, এখানে বলা হয়েছে যে আল্লাহ বলেছেন, যে হিদায়াতের পথে চলবে তা হবে তার নিজের জন্য কল্যাণকর, আর যে ভ্রান্ত পথে চলবে তার গুমরাহির জন্য সে নিজেই দায়ী। কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা, যার যার কৃতকর্মের ফল সে ভোগ করবে। অতএব আমরা বুঝতে পারি যে আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা অনস্বীকার্য। পারিবারিক জীবন গঠন, পারিবারিক জীবনটা কেমন হবে, কিরকম হবে পারিবারিক জীবন, আমরা পরিবার কিভাবে গঠন করব। এর আগে পরিবার, আমরা প্রথম পত্রের মধ্যে পরিবার কি, পরিবারের সেই আলোচনা আমরা করেছি। পরিবারের সংজ্ঞা, ইসলামী পরিবার কেমন হবে সে ব্যাপারে আলোচনা হয়েছে। তবে আমি সংক্ষেপে বলছি যে পরিবার সম্পর্কে, যেহেতু কোরআন সকল বিষয়ের নির্দেশনা রয়েছে কোরআনে, তো পরিবার সম্পর্কেও যে আমরা পরিবার কিভাবে গঠন করব, একটি সুন্দর সুখী পরিবার কিভাবে হবে সে ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা রয়েছে। পরিবার, যে ইসলামী পরিবার কিভাবে পরিচালিত হবে, পরিবারের কর্তা ব্যক্তি কে হবে, এ ব্যাপারে সূরা আন-নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, তা থেকেই সৃষ্টি করেছেন তার সঙ্গী, এবং সে দুজন থেকেই অনেক পুরুষ ও নারী ছড়িয়ে পড়েছে। অনেক পুরুষ ও নারী আল্লাহ এই পরিবারের মাধ্যমে বংশ বৃদ্ধি একটা প্রক্রিয়া আল্লাহ করে দিয়েছেন। বংশবৃদ্ধি কিভাবে হয়, এটা সুন্দর পদ্ধতি এবং সুষ্ঠু সুন্দর একটি বৈধ পদ্ধতিতে কিভাবে, যদি পরিবারের সন্তানাদি যদি অবৈধভাবে জন্মগ্রহণ করে তাহলে সে পরিবার কখনোই সুখী হতে পারে না। আল্লাহর লানত থাকে সেখানে সব সময়, এবং সেখানে কখনোই সুন্দর একটি পরিবার গঠিত হয় না, সুন্দর সমাজ গঠিত হয় না, ব্যক্তি জীবনও সুন্দর হয় না। এজন্য আল্লাহর যে পবিত্র কোরআনে যে বিষয়গুলো বলা হয়েছে যে পরিবার সম্পর্কে, পরিবার কিভাবে গঠিত হবে, সেগুলো অবশ্য আমাদের মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে আরো বলেছেন, যে সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আত্মীয় প্রতিবেশী ও দূর সম্পর্কীয় প্রতিবেশীর হক আদায় করতে হবে। মানে প্রত্যেকে, পরিবারের প্রত্যেকের কাছে
জবাবদিহি রাখতে হবে এবং প্রত্যেকের সহযোগী, একজন আরেকজনের সহযোগী বিভিন্ন ক্ষেত্রে, সেখানে আর্থিক দিক থেকে হোক, হ্যাঁ, বিভিন্ন সাহায্য সহযোগিতার দিক থেকে হোক, বিভিন্ন আর্তমানবতার সেবার জন্য হোক, যে কোনো কিছুই হোক, নিকট আত্মীয় এরাও পরিবারের যে অন্তর্ভুক্ত সে সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা সর্বোত্তম জাতি। এ প্রসঙ্গে সূরা ইমরানের আল ইমরানের 110 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা সর্বোত্তম জাতি, তোমাদের মানুষের হৃদয়ের সংস্কার ও কল্যাণের জন্য পাঠানো হয়েছে। প্রত্যেকে প্রত্যেকের কল্যাণ করবে, পারস্পরিক কল্যাণ করবে। তোমরা ভালো কাজের নির্দেশ দিবে এবং অন্যায় থেকে মানুষকে বিরত রাখবে আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে পরিবার, যে ইসলামী পরিবার, সেই ইসলামী পরিবার হচ্ছে মানব জীবনের জন্য একটি শ্রেষ্ঠ আদর্শ। তাহলে আদর্শ জীবন গঠনে এই আল কোরআনের নির্দেশিত যে পরিবার গঠন, এই পরিবার গঠনের মাধ্যমে, পারিবারিক জীবন গঠনের মাধ্যমে আমরা আমাদের আদর্শ জীবন পেতে পারি। তারপরে তৃতীয়ত, রাজনৈতিক জীবন গঠনে আল কোরআনের ভূমিকা। আসলে এ কথা অনস্বীকার্য যে সকল বিষয় সম্পর্কে আল্লাহর দিক নির্দেশনা রয়েছে। আমাদের রাজনৈতিক জীবনটা কেমন হবে, কিভাবে আমরা কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত রাজনীতি করতে পারবো, সে ব্যাপারে দিক নির্দেশনা, স্পষ্ট দিক নির্দেশনা কোরআনে রয়েছে। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা করে না তারা কাফির। স্পষ্ট বলা হয়েছে যে আমরা যে রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, সেই কল্যাণ তখনই হবে যখন আমরা আল্লাহর এই নির্দেশিত পথে রাজনীতি করব। আল্লাহর এই নির্দেশিত পথে সমাজের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আরো বলেছেন এ প্রসঙ্গে, সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার প্রতি লৌহ নাজিল করেছি, এর মধ্যে মানব জাতির জন্য মহাশক্তি রয়েছে এবং কল্যাণও রয়েছে। আয়াতে লৌহ অর্থ রাজনৈতিক শক্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সাথে সাথে রাজনৈতিক ক্ষমতাও দেওয়া হয়েছে, যার ফলে তিনি ইসলামকে পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পেরেছেন। আল কোরআন সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের অত্যন্ত সুন্দর ও সার্বজনীন চিরশাশ্বত দিক নির্দেশনা প্রদান করেছে। তারপরে রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় জীবনটা কেমন হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। আসলে রাজনীতির পরে আসে রাষ্ট্র পরিচালনা। রাজনীতি এবং রাষ্ট্র ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্র গঠন করা, কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইসলামী রাষ্ট্রের নাগরিকরা কি কি সুবিধা ভোগ করবে, সেটা মুসলিম নাগরিক কি সুবিধা ভোগ করবে, অমুসলিম নাগরিকরা কি ধরনের সুবিধা ভোগ করবে, সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা পবিত্র কোরআনে রয়েছে। এই রাষ্ট্র জীবন গঠনে আল কোরআনের ভূমিকা অনস্বীকার্য। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআনে, সূরা ইসরার আল ইসরার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এ প্রসঙ্গে বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রীয় শক্তি দ্বারা সাহায্য করো। মূলত রাষ্ট্র ক্ষমতায় ইসলামী বিধান চালু না থাকলে ব্যক্তি শান্তিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে পারে না। ইচ্ছায় অনিচ্ছায় ব্যক্তি ইসলাম বিরোধী অনেক কাজে লিপ্ত হয়ে যায়। যদি একটি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, ইসলাম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত না হয়, তাহলে আমাদেরকে আসলে অনিচ্ছাকৃতভাবেও দেখা যায় অনেক ক্ষেত্রে অনইসলামিক কাজের মধ্যে লিপ্ত হতে হয়। এটা আসলে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে একটু চোখ কান খোলা রাখলে, একটু আমাদের রাষ্ট্রীয় যে বিধিবিধান রয়েছে সেগুলোর দিকে তাকালে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবো। তার ব্যাখ্যা বিশ্লেষণের তেমন কোনো প্রয়োজন নেই। এই জন্য
ইসলামী রাষ্ট্র মানব কল্যাণের জন্য, মানুষের জীবন গঠনের জন্য, আদর্শ জীবন গঠনের জন্য, অনুসরণীয় অনুকরণীয় জীবন গঠনের জন্য অনস্বীকার্য। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে এসেছে যে নিশ্চয়ই আল্লাহ রাষ্ট্রশক্তির সাহায্যে এমন অনেক কাজ সম্পন্ন করেন যা কোরআন দ্বারা করেন না। আসলে কোরআন তো সরাসরি মানুষ তো কারো মাধ্যমে কাজ করে থাকে। আল্লাহ তো সরাসরি মানুষকে কোনো কিছু দিয়ে দেননি। রাজনৈতিক শক্তি ব্যতীত কোনো আদর্শই সমাজে বাস্তবায়ন হতে পারে না। এই যে কোরআনের যে আদর্শগুলো, কোরআনের যে নির্দেশনাগুলো, এগুলো আমাদের সমাজে বাস্তবায়িত হবে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে, রাষ্ট্রে এটা প্রতিফলিত হবে, রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদের মাধ্যমে। সে কথাই এখানে বোঝানো হয়েছে যে কোরআন দ্বারা সরাসরি করা হয় না, এটা করা হয় রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদের মাধ্যমে করা হয়। তাই ইসলাম রাজনীতিকে প্রত্যেক নবী ও ইমানদার লোকদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন। এটা প্রত্যেকে ইসলামী রাজনীতি অংশগ্রহণ করবে এবং ইসলাম সম্পর্কে যে রাষ্ট্র যা বলেছেন, রাষ্ট্র সম্পর্কে ইসলাম যা বলেছেন সেটা বাস্তবায়ন করবে। আচ্ছা, তারপরে আছে অর্থনৈতিক জীবন গঠন। অর্থনৈতিক জীবন গঠনে আল কোরআনের ভূমিকা। অর্থনৈতিক জীবন আসলে ইসলাম এবং কোরআন হাদিস যে অর্থনীতি সম্পর্কে যে ধ্যান ধারণা, যে নির্দেশনা কোরআনে দেওয়া হয়েছে, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, এর থেকে ভালো কোনো অর্থনীতি, কোনো অর্থনীতিবিদ এর চেয়ে ভালো কোনো অর্থ ব্যবস্থা আজ পর্যন্ত বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারেনি। কারণ কি, আসলে মানব রচিত, আমরা তো আমাদের জ্ঞান সীমাবদ্ধ। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি মহাজ্ঞানী, সবকিছুই তিনি জানেন, তিনি জ্ঞানীদের জ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী। এই যে আল কোরআনে যে বিশ্ব মানবতার কে যে উপহার দিয়েছে একটি শোষণহীন, চিরকালীন, প্রগতিশীল, সুষম আদর্শ অর্থ ব্যবস্থা, আল কোরআন মানুষের জন্য যে সুষ্ঠু একটি ব্যবস্থা। যে আমরা যদি ছোট্ট একটি উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন যে জাকাতের ব্যবস্থা, জাকাতের এবং কাকে জাকাত দিতে হবে, কিভাবে দিতে হবে, এবং জাকাত কার জন্য ফরজ, কে জাকাত দেবে, এ সম্পর্কে সম্পূর্ণ ধারণা কোরআনে দেওয়া হয়েছে, স্পষ্টভাবে বলা হয়েছে। এই জাকাতের ব্যবস্থাটা, এটা কেউ অস্বীকার করতে পারবে না যে এটা একটি সুষম বন্টন, অর্থনীতির সুষম বন্টনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা জাকাতের চ্যাপ্টারটা ডিটেলস যখন আলোচনা করব তখন আমরা জানতে পারবো যে আসলে জাকাতটা এই আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য কতটা শোষণহীন আদর্শ অর্থ ব্যবস্থা উপহার দিয়েছেন জাকাতের মাধ্যমে। অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কোরআনের দৃষ্টিভঙ্গি হলো সম্পদ যথারীতি ন্যায়সঙ্গতভাবে উপার্জন ও খরচ করতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে তোমরা হালাল রুজি অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়তে হবে, হালাল রুজি, হালাল অর্জন করতে হবে, এবং এই হালাল অর্জনের উপরই কিন্তু জাকাত। হারাম অর্জন তো সম্পূর্ণ নিষিদ্ধই, ওটার উপর জাকাত হওয়ারও প্রশ্ন আসে না, কোনো কিছুই না। হালাল রুজির উপরই জাকাত। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এত কষ্ট করে হালালভাবে উপার্জন করলাম, কেন আমি এটা অন্যকে দিয়ে দিব? না, আমি সমাজে যে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, হালালভাবে রাষ্ট্রে, সমাজে যে উপার্জন করতে পারি, আমরা একটু খেয়াল করলে দেখব যে এই উপার্জনের পিছনে সকলের শ্রম রয়েছে, একেবারে সকল শ্রেণীর, সেই সুইপার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলের অবদান রয়েছে। অতএব যারা দরিদ্র, যারা অক্ষম, যারা প্রতিবন্ধী, যারা বিভিন্ন কারণে পিছিয়ে পড়েছে, তাদের মাঝে যেন অর্থনীতিটা সুষমভাবে বণ্টিত হয়, অর্থ যাতে তারা
সুন্দরভাবে পেতে পারে সেই বিষয়ে দিক নির্দেশনা রয়েছে। জাকাত, সাদাকা, বিভিন্ন রকমের দান, এগুলো সম্পর্কে সুস্পষ্টভাবে নির্দেশনা কোরআনে দেওয়া হয়েছে। এবং জাকাতটা এরকম একটি বিষয় যে অর্থনীতির যে সুষম বন্টনের ক্ষেত্রে যে আবার রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের নির্দেশনা রয়েছে। রাষ্ট্রীয়ভাবে ইসলামী রাষ্ট্র যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রই জাকাত যেমন কর আদায় করে থাকে, সেরকম কর তো মানব সৃষ্ট একটি নীতিমালা, এর মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা রয়েছে। কিন্তু জাকাতটা আল্লাহর নির্দেশিত, এর মধ্যে কোনো রকমের ঝামেলা নেই। এজন্য যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে অবশ্যই জাকাত ফান্ড থাকবে, বা আমরা রাষ্ট্রীয় কোষাগার বলে থাকি, সেই রাষ্ট্রীয় কোষাগারে এটা জমা থাকবে এবং আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করবে। জাকাত, উসর, খারাজ, সাদাকা প্রভৃতি কোরআনিক অর্থনীতির মূল ভিত্তি। এবং আর হলো ব্যবসায় হালাল, আর সুদ হারাম করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। এগুলোর মাধ্যমে সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানব জীবন, যে আদর্শ জীবন গঠিত হতে পারে মানুষের জন্য। জাকাতটা যেটা বলতেছিলাম যে দরিদ্রদের জন্য একেবারে হক, দরিদ্রতা এটা প্রাপক। যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, আর যারা জাকাতের অর্থ কালেকশন করে, জাকাতের অর্থ যারা পরিচালনা করে জাকাতে, তারাও জাকাতের অর্থ থেকে কি বেতনভুক্ত হতে পারবে। এ ধরনের সূরা তাওবার মধ্যে 8 ধরনের ব্যক্তিকে জাকাতের অর্থ দেয়া যাবে। সে সম্পর্কে আমরা জাকাতের আলোচনায়, জাকাতের চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করে থাকি। যাই হোক, এই যে আল্লাহর নির্দেশিত যে বিষয়গুলো, যে জাকাত, উসর, খারাজ, সাদাকা, তারপরে হালাল ব্যবসা, তাই না, এগুলোর মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর একটি আদর্শ জীবন গঠন করা সম্ভব। একমাত্র এর মাধ্যমেই সম্ভব, অন্য কোনো উপায়ে আদর্শ জীবন গঠিত হতে পারে না। যে ইসলাম যে কথাগুলো বলা হয়েছে, যে চুরি, ডাকাতি, এ সম্পর্কে যে কঠিন শাস্তির কথা বলা হয়েছে কোরআনে, এর মাধ্যমে যে আসলে মানুষের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সকল ধরনের নিরাপত্তা তৈরি হয় এবং আদর্শ জীবন গঠনে কোরআন ব্যাপক একটি ভূমিকা রাখে। তারপরে ধর্মীয় ও আধ্যাত্মিক জীবন। ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনটা আসলে কি, যে ইসলাম ধর্মের মধ্যে যে আধ্যাত্মিক বিষয়, যেমন আল্লাহর নির্দেশনা, তারপরে যে আধ্যাত্মিক বিষয় হচ্ছে এমন একটি বিষয় যেটা মানুষ পার্থিব জগতে যেটা বুঝতে পারে না, পার্থিব জগতের কোনো কিছুর সাথে মিলাতে পারে না, যেমন আখিরাত, রিসালত, তারপরে অদৃশ্য বিশ্বাস, এগুলো আধ্যাত্মিক জীবন। এই আধ্যাত্মিক জীবনটা কেমন হবে, মানুষ আল্লাহর যে নির্দেশিত পথ, সে পথে চলবে এবং নির্দিষ্ট যে ইবাদতগুলো আছে সেগুলো পালন করবে, তাহলেই যে পরকালীন জীবন সুখময় হবে, শান্তিময় হবে সে ব্যাপারে, এবং মানুষের যে মধ্যে যে কলব রয়েছে সেই কলবটা পরিষ্কার হবে, সুন্দর হবে, আদর্শ জীবন গঠিত হবে। তারপরে আছে, সময় কম, আমি একটু দ্রুত আলোচনা করে যাচ্ছি, তোমাদের এই টেক্সট বুকের মধ্যে বিস্তারিত আছে, তোমরা একটু পড়লে জানতে পারবে। শিক্ষা ও সাংস্কৃতিক জীবন গঠন। শিক্ষার কথা আমরা কি বলবো, প্রথমেই বলেছি যে কোরআনের মধ্যে প্রথম শব্দই হচ্ছে পড়ার কথা বলা হয়েছে, এবং হাদিস শরীফে এসেছে যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে গেলেও, সুদূর চীন দেশের কথা বলা হয়েছে কেন, আরব থেকে চীন বেশ দূরে, এবং চীন দেশের সভ্যতা প্রাচীন সভ্যতা, এই জন্য হয়তো এটা বলা হয়েছে। তবে আমরা ওলামায়ে কেরামের ব্যাখ্যা থেকে এটা জানতে পারি। তো শিক্ষার ব্যাপারে, সে প্রত্যেক নরনারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ, এটা বলা হয় যে প্রত্যেক নরনারীর জন্য। আর শিক্ষা না থাকলে, আমরা জ্ঞান অর্জন না করতে পারলে, আসলে আমাদের আমরা যদি নাই জানি কোনটা সঠিক পথ, সুন্দর পথ, তাহলে আমরা আদর্শ জীবন গড়বই বা কিভাবে? আর এই সঠিক জানাটা আমরা কোথা থেকে জানবো? আল্লাহ প্রদত্ত ওহী থেকে জানবো।
এটা আমরা এই জন্য এই আল কোরআন হচ্ছে আদর্শ জীবন গঠনের ব্যাপক ভূমিকাপূর্ণ একটি গ্রন্থ। আচ্ছা, তারপরে আন্তর্জাতিক জীবন গঠন। আন্তর্জাতিক জীবন কিভাবে গঠিত হবে? আন্তর্জাতিক জীবন হচ্ছে যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে বা এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের সাথে কিরকম সম্পর্ক হবে, যোগাযোগ হবে, এই সম্পর্কে বিস্তারিত গ্লোবালাইজেশনের যুগে মানুষ কিভাবে চলবে, কিভাবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশী রাষ্ট্র সুসম্পর্ক রাখবে, এই ব্যাপারে দিক নির্দেশনা কোরআনে রয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে তবে আপনিও সন্ধির দিকে ঝুঁকবেন এবং আল্লাহর প্রতি নির্ভর করবেন। পৃথিবীর যে কোনো স্থানে মুসলমান নির্যাতিত হলে তাদেরকে সাহায্য করাও ইসলামী আন্তর্জাতিকতার একটি উদ্দেশ্য। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো মুসলিম জাতি বা রাষ্ট্র তোমাদের নিকট দিন রক্ষার জন্য যদি সাহায্য প্রার্থনা করে তবে তাদেরকে সাহায্য করা তোমাদের অবশ্য কর্তব্য। এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা ফ্যাসাদ দূরীভূত হয় এবং দিন শুধুমাত্র আল্লাহর জন্য হয়। মানে এই ইসলাম শুধু আল্লাহর নির্দেশিত পথে যেন হয়। এটা সূরা বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তো আমরা যে পার্শ্ববর্তী রাষ্ট্র বা বিভিন্ন দেশের সাথে একটি সুসম্পর্ক, আমরা যে একটি বড় ধরনের উদাহরণ দিতে পারি যে আন্তর্জাতিকভাবে যে আমরা আন্তর্জাতিক সম্মেলন, মুসলমানদের জন্য সবচেয়ে বড় সম্মেলন হচ্ছে হজ ব্রত পালন করা। আমরা কাবা শরীফে, মক্কা শরীফে যে বিভিন্ন দেশের মুসলমানরা, সেখানে আমরা একটি সুসম্পর্ক স্থাপনের জন্য, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের জন্য, আসলে কোনো ব্যক্তি যেমন স্বয়ংসম্পূর্ণ নয়, কোনো সমাজ যেমন স্বয়ংসম্পূর্ণ নয়, কোনো রাষ্ট্র যেমন স্বয়ংসম্পূর্ণ নয়, এই জন্য আন্তর্জাতিকভাবে প্রতিটা রাষ্ট্রকে সাহায্য সহযোগিতা করবে, বিভিন্নভাবে সহযোগিতা করবে। হ্যাঁ, এক রাষ্ট্রের একটি জিনিস বেশি রয়েছে, অন্য রাষ্ট্রের আরেকটি জিনিস রয়েছে, এরকমভাবে যে আদান প্রদানের মাধ্যমে একটি সুসম্পর্ক তৈরি করার নির্দেশনা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিভিন্ন রকমের আধ্যাত্মিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে, তারপরে পার্থিব জ্ঞান অর্জনের ক্ষেত্রে, তারপরে দেখা গেল যে ধর্ম প্রচারের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই এই আন্তর্জাতিকভাবে মানুষের সাথে সুসম্পর্ক, কিভাবে আদর্শ সম্পর্ক গঠন করা যায়, আদর্শ জীবন গঠন করা যায়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা পবিত্র কোরআনে করা হয়েছে। অতএব আমরা বুঝতে পারলাম যে আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা কতটুকু। তো আল কোরআনের ভূমিকা আসলে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, আর ইসলাম মূলত এসেছে কোরআন এবং হাদিস এর উপর ভিত্তি করেই। কোরআন এবং হাদিস সর্বশেষ, কোরআনের মাধ্যমে। এর আগেও ইসলাম তো আসলে সেই হযরত আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে, তবে এই পরিপূর্ণতা লাভ করেছে সর্বশেষ যে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। অতএব আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা অনস্বীকার্য। তো আজকে আলোচনা এ পর্যন্ত। তোমাদের এক একটি ক্লাস আমরা 40 মিনিট করে নিয়ে থাকি, তো আজকে 40 মিনিটের একটু বেশি হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।